15 বছরের মেয়ে আদালতে দাঁড়িয়ে একটাই চাওয়া, আমাকে ফাঁসি দিন। আদালত দিল না, বয়স কম বলে। সেই মেয়ে হতাশ হলো, শহীদ হতে চেয়েছিল কিন্তু বাঁচতে হলো। নাম শান্তি ঘোষ। 22 নভেম্বর 1916 কুমিল্লা। শান্তি ঘোষের জন্ম। বাবা দেবেন্দ্রনাথ ঘোষ ভিক্টোরিয়া কলেজের দর্শন শাস্ত্রের অধ্যাপক। মেয়ে বাবার পদ বেছে নিলেন, ছাত্রী সংঘ প্রতিষ্ঠা করলেন, যুগান্তর দলে যোগ দিলেন, লাঠি তরবারি আগ্নেয়াস্ত্র সব শিখলেন, মেয়েদের শেখালেন। তারপর একটা দায়িত্ব এলো, ডিএম চার্লস স্টিভেন্স ভারতীয়দের উপর অত্যাচার করতেন, অহিংস আন্দোলনকারীদের জেলে পুরতেন, তাকে শেষ করতে হবে। 14 ডিসেম্বর 1931 সকাল 10টা শান্তি ঘোষ আর সুনীতি চৌধুরী একটা গাড়িতে উঠলেন, ডিএম এর বাংলোয় পৌঁছালেন, অনুমতি চাইলেন, কারণ স্কুলের সাঁতার প্রতিযোগিতার পিটিশন। পুলিশ 2 স্কুল ছাত্রীকে সন্দেহ করল না, ভেতরে ঢুকতে দিল। স্টিভেন্স পিটিশন পড়ছেন, সেই মুহূর্তে শাল থেকে বেরিয়ে এলো 32 ক্যালিবার পিস্তল। স্টিভেন্স মাটিতে পড়লেন, মৃত। দুজনকে গ্রেফতার করা হলো, বিচারে যাবজ্জীবন। ফাঁসি হলো না, বয়স কম বলে। শান্তি ঘোষ হতাশ হলেন, বললেন, আমি শহীদ হতে চেয়েছিলাম, ফাঁসি না পেয়ে দুঃখ পেলাম। বিচারে দুজনে বললেন, ঘোড়ার আস্থা বলে বাঁচার চেয়ে মরা ভালো। জেলে গান গাইতেন, হাসতেন, মাতৃভূমির জয়গান করতেন। 1936 সালে মুক্তি পেলেন, 1989 সালে মারা গেলেন, বয়স মাত্র 15। একটা পিটিশন, একটা শাল, একটা পিস্তল। ইতিহাস তাদের মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।